মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো বাংলা বাক্য দেখে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনবে এবং সেই বাক্যগুলোকে কিভাবে আবার ইংরেজিতে ট্রান্সলেশন করবে, অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে ট্রান্সলেশন করা হয়, নেগেটিভ বাক্য কিভাবে এবং ইন্টারোগেটিভ কিভাবে, তিনটি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো দেখে নাও যে পাস্ট কন্টিনিউয়াস মানেটাই হচ্ছে আমাদের জানি যে কোনো কিছু রানিং চলছে এরকম বোঝানো হবে। আর যেহেতু পাস্টের কথা বলা হয়েছে তার মানে কি অতীতে কোনো কিছু রানিং চলছিল এইরকম কোনো সিচুয়েশন বোঝাতে যে টেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, তোমরা বাজারে আম বিক্রি করছিলে, এখানে ভার্ব হচ্ছে বা ক্রিয়া হচ্ছে এটা, বিক্রি করছিলে। তাহলে বিক্রি করছিলে মানে কাজটা চলছিল কখন? অতীতে। তাহলে অতীতে কোনো একটা কাজ চলছিল, রানিং অবস্থায় ছিল, এইরকম সিচুয়েশন বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এবার দেখো বাংলা বাক্যটা দেখে কিভাবে চিনতে পারছি। শেষে দেখো ছিলে, মানে ছিল থেকে হয়েছে ছিলে, সাবজেক্ট অনুসারে এটা হয়েছে। যদি করতাম আমি তাহলে তো আমি বিক্রি করছিলাম হতো, যদি করতাম সে তাহলে সে বিক্রি করছিল হতো। তো আমরা এখানে ছিলেটা পেলাম, মানে ছিল থেকে এসেছে তো ছিল ধরে নিলাম এটাকে, যে ছিল আছে তার আগে আছে দেখো কি বয়সন র। এখানে কিন্তু কোনো একার টেকার কিছু থাকবে না। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে এরকম যে ছিল থাকবে তার আগের অক্ষরে একার থাকবে না। একার থাকলে সেটা পারফেক্ট হয়ে যাবে, আবার একার থাকলে সেটা পাস্ট ইনডেফিনিটেও করা যায়। তো এই হচ্ছে নিয়ম, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে সেইভাবে মনে রাখতে পারো। এইবার কথা হচ্ছে যে এই বাক্যটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে কিভাবে করব। পাস্ট কন্টিনিউয়াসে ট্রান্সলেশন করার জন্য আমাদের যে নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয়, দেন অবজেক্ট বসবে এবং যা থাকে সেগুলো একে একে বসে যাবে। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে বিক্রি করছিলে, কে বিক্রি করছিল? তোমরা। তো আমি লিখলাম এখানে ইউ, তোমরা। এইবার বাকি আছে কি যে ইউ এর পরে কি বসে এখানে? ওয়্যার। তো এইখানে তোমাদের একটা প্রশ্ন জাগতেই পারে যে কোথায় ওয়াজ অ্যান্ড কোথায় ওয়্যার বসাবো। একটু ছোট্ট করে দেখে নাও যে আয়ের পরে ওয়াজ, উই এর পরে ওয়্যার, ইউ এর পরে ওয়্যার, আবার ইউ এর পরেও হবে ওয়্যার। হি অথবা সি যদি হয় তারপরে হয় ওয়াজ, এদিকে দে হতে গেলে তারপরে হবে ওয়্যার। তাহলে এই জায়গাতে দেখো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আয়ের পরে ওয়াজ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার এইটার ক্ষেত্রে কি বসে? ওয়াজ বসে। বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসবে। এই দুটো জিনিস মনে রাখবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসবে, তাহলেই বিষয়টা মনে থাকবে। তাহলে ইউ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, বিক্রি করা, বিক্রি করা ইংরেজি হচ্ছে সেল, তাহলে সেলিং হবে সেলিং। এবার অবজেক্ট আছে দেখো কি বিক্রি করছিল? আম, ম্যাঙ্গোস, বাজারে, ইন দ্য মার্কেট, দি ফুল স্টপ। তাহলে ইউ আর সেলিং ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, তোমরা বাজারে আম বিক্রি করছিলে। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, দ্যাট মিনস হ্যাঁ বাচক। যদি আমরা নেগেটিভ তৈরি করি তাহলে কি হবে দেখো, তোমরা বাজারে আম বিক্রি করছিলে না, এরকম হবে। তো নেগেটিভে দেখো শুধু একটা না এসে বসলো, আর না মানে নো এবং নট। তো আমরা যদি এখানে সেম একটা নট বসাতে পারি প্রপার জায়গাতে তাহলেই কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। সো প্রপার জায়গাটা হচ্ছে যে ইউ ওয়্যার, তারপরেই নট বসাতে হবে। এই যে নটটা কোথায় বসলো? এই হেল্পিং ভার্বের পরেই কিন্তু নট বসানো হলো। ইউ ওয়্যার নট সেলিং ম্যাঙ্গোস in the market. The full stop. Clear? তাহলে you are not selling mangoes in the market. not কোথায় বসলো? হেল্পিং ভার্বের পরে নট বসলো। এবার আমি প্রশ্নবোধক দেখাচ্ছি। যদি বাক্যটা এরকম হয়, তোমরা কি বাজারে আম বিক্রি করছিলে? জিজ্ঞাসা। এখানে একটা আমি কি দিলাম যে তোমরা কি বাজারে আম বিক্রি করছিলে? উত্তরটা কি হচ্ছে এর? হ্যাঁ অথবা না। সো প্রশ্নবোধকের সময় কি হবে?
আমাদের যে হেল্পিং ভার্বটা আছে সেটা কোথায় যাবে, এই সাবজেক্টের সামনে চলে যাবে। সাবজেক্টের সামনে নিয়ে গিয়ে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলেই প্রশ্নবোধক হয়ে যাবে। সো লিখে দেখাচ্ছি, ওয়ার ইউ সেলিং ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, শেষে জিজ্ঞাসা। দেখো ওয়ারটা কোথায় এসেছে, সাবজেক্টের সামনে এসেছে। অ্যাফার্মেটিভের সময় কোথায় থাকে, দেখো সাবজেক্টের পরে থাকছে এখানে। তো এখান থেকে আমাদেরকে কি কোথায় নিয়ে এসেছি, সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছি, দিয়ে আমরা প্রশ্নবোধক করেছি। তো এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য চেনার পদ্ধতি, বাক্য তৈরি করার পদ্ধতি, হ্যাঁবাচক নাবাচক প্রশ্নবোধক। এখন আমি একটা তোমাদের উদ্দেশ্যে একটা এক্সারসাইজ দিচ্ছি, হ্যাঁবাচক নাবাচক প্রশ্নবোধক 3টি রূপ করে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে একটি বাক্য, যে তোমার বোন ভাত রান্না করছিল। এই বাক্যটিকে এখনই তাড়াতাড়ি চটপট এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে সেই হ্যাঁবাচকটা কি হবে, নাবাচক কি হবে, অ্যান্ড প্রশ্নবোধক কি হবে সেগুলো টাইপ করে ফেলো। আমি অবশ্যই সেগুলো চেক আউট করবো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।